চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। সাগরপাড়া থানার জামালপুর ৩০৩ নম্বর আইসিডিএস সেন্টারে পোলিও খেতে এসে পাঁচিল থেকে পড়ে গুরুতর আহত হলো এক শিশু। তাকে প্রথমে তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে নিয়ে যায় সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রথমে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল এবং পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। আজকে পালস পোলিও ডিউটি 9টা থেকে আমারটা খাবারটা দেওয়া ছিল না বলে আমি খাবারটা দিতে গিয়েছিলাম, বুঝতে পেরেছেন না। আমি আজকের ডিউটিটা ওখানে বাচ্চাগুলো আমাদের মেন উদ্দেশ্য আজকে তো পড়ানো না, আজকে হলো পালস পোলিও খাওয়ানো। সেই জন্য আমাদের হেল্পারের দায়িত্ব সেগুলো যে বাচ্চাগুলোকে রেডি করে ওখানে খাবারটা দিয়ে পালস পোলিওটা খাওয়ানো। উদ্দেশ্যটা একসাথে যাতে বাচ্চাগুলো হয়ে এক জায়গায় বসে খাওয়ানো হয়, এটাই উদ্দেশ্য। আপনি কি স্কুলে ছিলেন? হ্যাঁ, আমি তখন স্কুলে গিয়ে আমি খাবারটাই দিতে গিয়েছি। সেই মুহূর্তে খাবারটা দিতে গিয়েছি, যে ডিম, হ্যাঁ, সবজি, চাল ডাল ওগুলো বের করে দিচ্ছি। হ্যাঁ, সেই টাইমে ওই বাচ্চাটা গিয়েছে। এবার বাচ্চাটা গিয়ে যে ওরা স্কুলের ভিতরে ঢুকেনি, ঘরে ঢুকেনি, সরাসরি পাঁচিলের উপরে উঠে পড়েছে। হ্যাঁ, ছায়ের স্তূপটা ওইটা হলো ওটা প্রাইমারির ছাই। ওখানে ফেলে আমাদের ছাইগুলো এই দিকে ফেলে, সামনের দিকে, আবার ওই দিকেও ফেলে। কিন্তু এবার বাচ্চাটা কি বলেন দেখি, ও যে এসছে আমি দেখি উনি ভিতরে তো আসবে, ভিতরে আসেনি তো বাচ্চাটা বাইরে থেকে পাঁচিলে উঠে পড়েছে, বুঝতে না অজুহাত মোটেও না। আমি খাবারটা মাপছি, আমার সঙ্গে একজন ছিল, ওখানকার একটা ভদ্রমহিলা ছিল, যে আমার সঙ্গে খাবারটা মেপে দিচ্ছিল, বুঝতে না। এটা ভুল, এটা যদি বলে থাকে তাহলে ভুল। কেননা এর আগে কি বলেন দেখি, আমাদের অনলাইনে কাজ তো, নেটের সমস্যা হতো, যখন ফেস ভেরিফিকেশন করতে হতো তখন হয়তো পেতাম না, নেটওয়ার্কের অভাবে কোনো বাড়িতে যদি ওয়াইফাই থাকতো সেখানে গিয়ে হয়তো করতাম। ক্লাসটা তো একদিনে তো সবগুলো করতাম না, একটা কিংবা দুটো করতাম, একসাথে তো সবগুলো একসাথে হয় না। একটা বাড়িতে গিয়ে তো সবাই মিলে একসাথে। এটা ধরেন একটা কথা হলো কি, মানুষ যখন বলে না হাতি যে পাকে পড়লে বলে না ইয়েতে লাথি মারে, সেই এইরকম অবস্থা, বুঝতে পেরেছেন। এখন ভুল হয়েছে, এটা ভুল, অবশ্যই ভুল, কিন্তু এই ভুলটা কি বলেন দেখি, একটা বিরাটই ভুল। এটা ছোটখাটো ভুল না, কিন্তু আমি বুঝতে পারিনি। আমার নিজের সন্তানকে আমি যেমন ভালোবাসি, আমার বাচ্চার স্কুলের বাচ্চাগুলোকে অতটাই ভালোবাসি। আমি এই বাচ্চার সঙ্গেই আসছিলাম, বাচ্চাটার অতিরিক্ত বমি, আমার যে টোটো ড্রাইভার, সে টোটো ড্রাইভারই আগে তুলেছে, বুঝতে পেরেছেন। বাচ্চাটাকে তুলে জল ঢালা, হ্যাঁ, সব কিছু ওই করেছে আগে। বলছে দিদি আমি এখানকার মানুষজন আমাকে উল্টি দোষ দিচ্ছিল, এরকম ব্যাপার। হ্যাঁ, আমি জানিয়েছি। তারা কি আশ্বাস দিয়েছে? আশ্বাস বলতে বলেছে, দেখেন আপনি কতদিন কি হচ্ছে খোঁজ নিতে বলেছে। হোক, ভগবানের কাছে কামনা করছি, আমি সকাল থেকেই কামনা করছি যে দেখেন কোনো কিছু হলে পরে দিদিমণিরই দোষ হবে, এটাই স্বাভাবিক। দেখেন, হ্যাঁ, আমরা চাই না যে বাচ্চাটার কিছু হোক। হ্যাঁ, মায়ের ছেলে মায়ের কাছে ঘুরে আসে। হ্যাঁ, ভগবান, হ্যাঁ, অবশ্যই যদি বাচ্চাটা ঠিকঠাক থাকে, ঠাকুরের আশীর্বাদে যদি তার ট্রিটমেন্টের খরচ আমাদের আইসিডিএস থেকে যদি কেউ সবাই তো হেল্প করে টুকটাক, হ্যাঁ, যে 50 হোক 100 হোক সবাই মিলে যদি দিয়ে হেল্প করে অবশ্যই হবে। হ্যাঁ, আর আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকু ধরেন পারবো। দেখেন আমাদের সবজি বিল আটকে আছে, দেখেন আমাদের একটা বাচ্চাদের প্রত্যেক দিনই দেখভাল আমিই করি, ঠিক আছে, প্রত্যেক দিন আমি করি। এবার যারা বলেছে তারা হয়তো দেখেনি কি দেখে না আমি বলতে পারবো না। প্রত্যেক দিন যারা আসে তারাই বলে তোমার এত বাচ্চা, আমি তো কিছু বলিনি, ওখানে তো কোনো কথাই বলিনি। হ্যাঁ, 5 বছর 1 মাস। আপনি এমনটা বলেছেন তাই বলছেন? না, আমি কারোর সঙ্গে কোনো কথাই বলিনি। এটা যদি বলে থাকে আপনাদের কেউ, তাহলে ভুল বলেছে, কারণ আমি কারোর সাথেই কিছু বলিনি। আমি বাচ্চাটাকে নিই তখন হসপিটাল পর্যন্ত আমি এসেছি, ওই টোটোওয়ালাই বললো যে আপনার সঙ্গে সঙ্গে যাওয়ার দরকার, আপনি গাড়িতে যান, মোটরসাইকেলে যান। তাই ওরা মোটরসাইকেলে আসলো, আমি সঙ্গে সঙ্গে ওই টোটোতে এসে, টোটোওয়ালাও ছিল, আমরা হসপিটালে এসেছিলাম। হসপিটালে যতক্ষণ ছিল ততক্ষণ আমি ওর সঙ্গেই ছিলাম। তারপরে অ্যাম্বুলেন্স ডাকলো, ওর মাকে আমি আবার ফোন করলাম যে তাড়াতাড়ি আসো, অ্যাম্বুলেন্স চলে এসেছে, তাড়াতাড়ি বাচ্চাটা যাতে চিকিৎসা হয় তার জন্যে, হ্যাঁ, ডাকলাম, দিয়ে আসলো ওরা।
সঙ্গে সঙ্গে তো ডোমকলে গেল, ডোমকল থেকে রেফার করেছে বহরম। আমার নাম সঞ্চিতা মণ্ডল।